হ্যালো হ্যালো, কি খবর? রক্তবীজ ট্যুর অফিসিয়াল টিজার চলে এসছে। আমার ইনভিটেশনও ছিল, কিন্তু আমি এত ব্যস্ত ছিলাম, প্লাস ওয়ার্কিং ডেও ছিল, কলেজ খোলা ছিল, সে কারণে আমি যেতে পারিনি। বাট থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভিটেশন পাঠানোর জন্য। আর আমি মানে কি বলবো, লাস্ট প্রায় 1.5-2 বছর ধরে কোনো ইনভিটেশনে আর যাওয়ার সুযোগ হচ্ছে না, আর যেতে পারছিও না। প্লাস যাওয়ার ইচ্ছেটাও সেরকম থাকে না, কারণ আমার গিয়ে মনে হয় যে না, সিনেমার বড় পর্দায় আসবে। অনেক প্রিমিয়ারে ডাকে, কিন্তু আমি প্রিমিয়ারে যাই না। আমি ভাবি যে প্রিমিয়ারে গেলে হয়তো ভালোই বলতে হবে, কোথাও কোথাও গিয়ে আমি বায়াসড হয়ে যাবো। সেই কারণে আমি নিজের টাকা খরচা করে সেটা বড় পর্দায় যবে দেখি, ডে 1-এ হয়তো দেখতে পারি না, ডে 2-তে হয়তো দেখতে পারি না, আফটার 7 days 10 days পরে হলেও আমি সেটা দেখে তারপরে আমি রিভিউ করি। তো রক্তবীজ টুর অফিসিয়াল টিজার নিয়ে যদি কথা বলি, এখানে না আমি টিজারটা দেখতে দেখতে বলছিলাম অঙ্কুশদা কোথায়, অঙ্কুশদা কোথায়। অঙ্কুশদা তো একটা বড় ইউএসপি, কিন্তু যখন অঙ্কুশদা এলো না, পুরো পুষিয়ে দিল পুরো। এবং ক্যারেক্টার গুলোর সাথে যেভাবে লাইনগুলো যাচ্ছে, অসম। আবির থেকে শুরু করে মিমি, তারা তো রোলগুলো রিপ্রাইজ করছে। ভিক্টর ব্যানার্জি স্যার তো লেজেন্ড, তাকে নিয়ে কি বলবো আর কি। ট্রেলার আসুক, মুভি আসুক, তাকে নিয়ে আমি বলবো। কিন্তু এখানে টিজারে ক্যারেক্টারগুলো এক এক করে আসছে। এখানে অনেক ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হয়েছে। কৌশানী রয়েছে তাদের মধ্যে একজন তো। এবং আলটিমেটলি আমরা মুনির আলম, মানে অঙ্কুশের ক্যারেক্টারটা যেভাবে মানে একজন বলছে, ডায়লগ দিয়ে বলাচ্ছে জাজ থেকে, এই আর কি। এবং অঙ্কুশের যে এক্সপ্রেশন সেখানে, যে তার মাথায় অন্য কিছু চলছে না, সে পুরো ফোকাস, ওটা দারুণ লেগেছে আমার। এবং তারপরে তার নামকরণ হলো মুনির আলম, ওটা আর কি। এবং মুনির আলম হওয়ার পর তার যে ট্রান্সফরমেশনটা টিজারে যেটুকুনি দেখানো হয়েছে, অসম। আমার মনে হচ্ছে অঙ্কুশের সাথে এবার জবরদস্ত ফাইট হবে, দুর্ধর্ষ ফাইট হবে। আবির মিমি তাদের টিম ভার্সেস অঙ্কুশ হাজরা। তো আমি দেখার জন্য অধীর আগ্রহে ওয়েট করে আছি। পুজোতে রিলিজ রক্তবীজ 2। রক্তবীজ তো গ্র্যান্ড সাকসেস পেয়েছিল, সেখানে রক্তবীজ 2 আসছে। এবং এখানে লেজেন্ডারি অ্যাক্টর যেরকম ভিক্টর ব্যানার্জি স্যার রয়েছে, রক্তবীজ মানে তার পারফরমেন্স আর কি বলবো বলো। তো আশা করছি রক্তবীজ 2 তো তার আরেক লেভেল আপ পারফরমেন্স আমরা দেখবো। তুমি ভিক্টর ব্যানার্জির যে কোনো পারফরমেন্স তুলে দেখে নিতে পারো, যে কোনো পুরোনো সিনেমা, নতুন সিনেমা, এত সিলেক্টিভ সিনেমা করে এখন, তার মধ্যেই বলছি যেখানে দেখে নাও, মানে ভিক্টর ব্যানার্জি শাইন করে। ঠিক আছে, সবার মাঝখানে ভিক্টর ব্যানার্জি পারফরমেন্সটা জল জল করতে থাকে। তবে রক্তবীজ 2 আমার মনে হচ্ছে খুব ভালো হবে, একটা আলাদা ভাইব পাচ্ছি। এবং উইন্ডোজকে আমি বলবো, নন্দিতাদি শিবুদাকে বলবো যে থ্যাংক ইউ সো মাচ, যে তোমরা যে টাইপের সিনেমা করছিলে তার পাশাপাশি এই টাইপের, এগুলোকে আমি কমার্শিয়াল সিনেমা হিসেবেই ধরবো, এই টাইপের সিনেমাও তোমরা প্রডিউস করছো। এটা মানে দেখে সত্যি খুব ভালো লাগছে। এই টাইপের আরো ভালো ভালো সিনেমা করো, প্যারালালি ফ্যামিলি ড্রামা যেরকম করছো সেগুলোও করো। কিন্তু এই ধরনের সিনেমাও প্লিজ প্লিজ প্লিজ, যেগুলো বাজেট একটু বেশি থাকে, একটু বেশি খরচা করতে হয়, একটু মানে বেশি লুক অ্যান্ড ফিল ওয়াইজ যেতে হয় আর কি। মানে ক্যামেরা ওয়ার্কও প্রচুর ডেফিনেটলি হাই থাকে, খরচা সাপেক্ষ ব্যাপার আর কি। তো এই সিনেমাগুলো কিন্তু ছেড়ে দিও না, ঠিক আছে? এই সিনেমাগুলো প্লিজ করো। তো অক্টোবর মানে 2 এর অফিসিয়াল টিজার আমার তো দারুণ লেগেছে এক কথায়। তোমাদের কার কেমন লেগেছে প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।